তোমার জার্নিটা কেমন হচ্ছে এখন? জার্নিটা তো মাটন চর্বির ঘুগনি, যেটা আমার মা খুব ভালোবাসে। সমস্যা হয়েছিল? আমার পায়ের ছোটবেলা থেকে পোলিওতে দুটো পাই বেঁকে যায়। কোথায়? এখানে বসবে ভাই? হ্যাঁ, আমি এখানেই বসো। ভাই ভালো তো? একদম দিদি, তুমি কেমন আছো বলো? ভালো। তারপর দিবাপির বিরিয়ানি থেকে এসে তারপরে এই প্রথম। হ্যাঁ, মোটামুটি খুব ভালোই কেটেছে। ভালোই কেটেছে। হ্যাঁ, আর তোমার জার্নিটা কেমন হচ্ছে এখন? জার্নিটা তো খুবই ভালো হচ্ছে। ভালো হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তুমি কি এখানেই বসো? হ্যাঁ দিদি, এখন তো এখানেই বসি। স্ট্যান্ডটা ব্যাগে আছে, তুমি এখানে আগে বসাও বসাও, আমি স্ট্যান্ডটা বার করছি। ওই যে ব্যাগ ওখানে আছে। এটা বাবা হয়। হ্যাঁ 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 হ্যাঁ। বাবা লজ্জা পায়, বাবা আসে না ক্যামেরার সামনে। আর কি ব্যাগটা দিও তো একটু আমার। সব কি মা বাবা হেল্প করে? হ্যাঁ, মা বাবা আছে, কাকিরা আছে। হ্যাঁ, বন্ধু বান্ধবরা আছে। এখন একজন ফুড ব্লগার দাদা এসেছে। আচ্ছা, সেই দাদাও করে দিল। না, সবাই করে, আমার যতজন আছে দোকানে সবাই হেল্প করে। সবাই হেল্প করে তাই তো? হ্যাঁ হ্যাঁ আর এরা পাহারা দেয়। হ্যাঁ হ্যাঁ, বডিগার্ড। একদম। হ্যাঁ বডিগার্ড দেখি একটু বডিগার্ড। ভাই ভালো আছো? হ্যাঁ, খুব ভালো আছে। তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে দেবনীল ব্যানার্জি। তুমি এখানে বসে কি ব্যবসা করছো? ঘুগনির ব্যবসা করছি। ঘুগনির ব্যবসা? কেন? হ্যাঁ, আমার এখন কোনো কাজকর্ম সেরকম পাচ্ছি না, কোথাও কাজকর্ম সেরকম। আমার আমার পায়ের প্রবলেমের দেখে অনেকেই না করে দিচ্ছে। তো এবার হাঁপিয়ে গিয়ে লাস্টে ভাবছি যে নিজে যদি কিছু একটা করি, তাহলে বর্তমানে আমার কাউকে কিছু বলতে হবে না, যে আমি নিজেই একটা বড় কিছু করতে চাই। আর আমার এইটা ড্রিম, যে আমি এটা করে আমার বাবা মার পাশে দাঁড়াতে চাই। তারপরে কোনো কাজে অনেক সবাইকে বলে চেষ্টা করে কাজ বাজ না পেয়ে লাস্টে আমি দোকানটা তৈরি করলাম, যে না, একটা দোকান যদি করার চেষ্টা করি তাহলে কিরকম হবে। তো আমার তো সেরকম এখন গাড়ি কিছু নেই, সেটআপও নেই। হ্যাঁ হ্যাঁ। তো ওই জন্য বাড়ি থেকে একটা টেবিল আর একটা বোতলে তেঁতুল জল আর খালি পেঁয়াজ নিয়ে আসতাম। তারপরে আস্তে আস্তে এই নারকেল কুচি, ঝুড়ি ভাজা, ধনে পাতা, এগুলো আস্তে আস্তে সবার আশীর্বাদ ভালোবাসায় বাড়ানোর চেষ্টা করলাম। তবে এখন তো যারা দিদিরা আসছে, এই দিদিরাও আসছে, এই দিদিদের আশীর্বাদ ভালোবাসাতে আমি চেষ্টা করবো যাতে আমি আমার দোকানটা আরো বড় করতে পারি। এটাই আমার ড্রিম। আচ্ছা, এটার মধ্যে কি আছে একটু দেখাও। এইটার মধ্যে আছে মাটন চর্বির ঘুগনি, যেটা আমার মা খুব ভালোবাসা দিয়ে বানিয়ে দেয় আমার। মানে মায়ের হাতে মাটন চর্বি ঘুগনি তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। দাম কত? 10 টাকা। মাত্র 10 টাকায় দিচ্ছ? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো, তোমার পায়ের কি সমস্যা হয়েছিল? আমার পায়ের ছোটবেলা থেকে পোলিওতে দুটো পাই বেঁকে যায়। তো তখন হাঁটাচলা করতে পারবো, বাবা মা ভাবেনি, ডাক্তারও বলে দিয়েছিল যে এই ছেলে হাঁটাচলা করবে, কোনোদিনও হতে নাও পারে। তো তারপরে বাবা একেবারে হয়নি, বাবা বলছিল না আমি এই ছেলেকে দাঁড় করাবো। তো বাবা মা অনেক খেটেছে আমার পেছনে, বাবা যেরকম টাকা পয়সা দিয়ে খেটেছে, মা শরীর দিয়ে খেটেছে। হসপিটালে মা ভর্তি ছিল আমাকে নিয়ে, অনেক কষ্ট করেছে। তো দিদি, এখন আমি বর্তমানে আমার একটাই স্বপ্ন, যে আমি কিছু করে আমার বাবা মার পাশে দাঁড়াতে চাই। আচ্ছা আমি সাকসেস যেটা তৈরি করতে চাই, যাতে আমার বাবা মাকে আমি দেখাতে পারি যে আমি এই ছেলেটা কিছু একটা করেছে, আর কিছুই না। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, এই যে জায়গাটা, এই যে ছোট যে জায়গাটা হ্যাঁ তুমি এখানে বসছো, নিশ্চয়ই এটা পেতেও অনেকটা স্ট্রাগল করতে হ্যাঁ, অনেকটা স্ট্রাগল করতে হয়, যে মাঝে মাঝে বাবার সময় যখন না হয়, তো আমার 5টা সাড়ে 5টা বসার জায়গায় 6:30টাও বেজে যায়, কেন অনেক বন্ধুরা আসে না। আর বন্ধুরা চলে এলে তো আমার টেবিল টেবিল এনে দেয়, তো বন্ধুরাও কাজে থাকে, ওরা যতক্ষণ না আসে, তো আমার এখানে আসতে আসতেও দেরি হয়ে যায়। এবার বাবা পুজো করে, তো পুজো করতে যাওয়ার আগে কোনো রকম কষ্ট করে আমার টেবিলটা পেতে দিয়ে চলে যায়। ভাই, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আর এখানকার অ্যাড্রেসটা বলে দাও। আমার এখানকার অ্যাড্রেস হচ্ছে সোদপুর ঈশ্বর চ্যাটার্জি রোড, 3 নম্বর দেশবন্ধুনগর। আর কেউ যদি বাই রোড আসতে চায়? বাই রোড আসতে চাইলে বিটি রোড আছে, বিটি রোড থেকে রাজা রোডে আসবে, রাজা রোড থেকে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমি 3 নম্বর দেশবন্ধু নগরে যাব। তো তোমরা একদম 3 নম্বরের সামনে দাঁড়া করিয়ে দেবে। নাহলে অনেক দাদারা আছে যারা আমার চেনে, সবাইকে বলবে যে দেবনীলের ঘুগনির দোকানে যাব, সবাই আমার দোকানের সামনে তোমাদেরকে নিয়ে আসবে। তাহলে বুঝতে পেরে গেছো, অ্যাড্রেসও পেয়ে গেছো। এই ভাইয়ের পাশে দাঁড়াও, যাতে এই জায়গা থেকে একটা ভালো জায়গা পায় এবং ভালো একটা দোকান করতে পারে, যেখানে শুধু ঘুগনি না, আমি চাইবো সাথে আরো অন্য কিছু রাখো। একদম দিদি, চেষ্টা তো করবোই রাখার। হ্যাঁ। আর এখন মোটামুটি কতটা ঘুগনি সেল করছো? এখন দিদি 1 কিলো 1.5 কিলোর মতন হয়ে যায়। 1 কিলো দেবে কটা? আর কটা থেকে কটা পর্যন্ত? 5টা থেকে 8টা সাড়ে 8টা অব্দির মধ্যে আমার বিক্রি বাট্টা হয়ে যায়। আচ্ছা, আর একটা কথা বলো, এই যে তুমি মানে সবার মুখে মুখে তুমি হ্যাঁ ফোন খুললেই তুমি, হ্যাঁ হ্যাঁ, তারপরে তোমার লাভটা কি হচ্ছে? হ্যাঁ, লাভ ভালোই হচ্ছে, সেল অনেকে কেমন আছে। হচ্ছে? ভালোই হচ্ছে। কালকে যেরকম একটা ছোট ভাই আগরপাড়া থেকে সাইকেল চালিয়ে এসেছিল আমার দোকানে ঘুগনি খেতে, তখন আমার ঘুগনি শেষ হয়ে যায়। তো ছেলেটা আমার সাথে দেখা করে গেছে, ফটো ফটো তুলে গেছে, ভাল লেগেছে। বলছে দাদা আমি আবার আসবো। আমি হ্যাঁ ভাই, তুই কালকে আয়, তুই পাবে।
তো আমার দেখে খুব খুশি লাগছে যে সে আগরপাড়া থেকে সাইকেল চালিয়ে আমার দোকানে ঘুগনি খেতে এসেছে। তো এরকম সবাই আমাকে সাপোর্ট করো। আমার আর্থিক সাহায্যের দরকার নেই, কোনো রকম সাহায্যের দরকার নেই, তোমরা এসে পাশে দাঁড়াও, ভালোবাসা দাও, আশীর্বাদ করো, তাহলেই আমার হবে। ব্যাস। ঠিক আছে ভাই তাহলে। হুম।